আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে চিলি চিকেন রেসিপি নিয়ে। একদম অল্প খরচে ঘরেই কীভাবে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন তৈরি করতে পারেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি বুকের অংশটুকু নিয়েছি চিকেনের, আর হাড় ছাড়িয়ে টুকরা টুকরা করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের ফাঁকি, 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমি এটার মধ্যে একটা ডিম দিয়েছি, ডিমটা স্কিপ হয়ে গেছে। আর আমি কিছু পানি বসিয়ে দিলাম, তার মধ্যে 4-5টা শুকনো মরিচ সিদ্ধ করে নিয়েছি, এটাকে ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি কিছু তেল গরম করে নিয়েছি, মাংসগুলোকে ফ্রাই করে নেব। আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছি। বেশি লোতে করেও ভাজা যাবে না, আর বেশি হাই হিটেও ভাজলে পুড়ে যাবে। তাই মিডিয়াম করে, চুলার আঁচটাকে মিডিয়াম করে তারপরে ভেজে নিতে হবে। আমি এখন নাড়িয়ে উল্টিয়ে দিচ্ছি। আমার মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাকি চিকেনগুলোকেও এভাবেই ভেজে নেব। একই তেলে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি, তাই এখানে দিয়ে দিলাম কিছু আদা কুচি এবং রসুন কুচি। এগুলোকে যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আমি যে মরিচগুলো ব্লেন্ড করেছিলাম সিদ্ধ করে, সেই মশলাটা দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝাল খাবেন ঠিক ততটা মরিচ দিয়ে আপনারা ব্লেন্ড করে নেবেন, বা শিলপাটায়ও বেটে নিতে পারেন।
আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম ভিনেগার 1 চা চামচ। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচের মতো সয়া সস। আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। এখন দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। সসটা দিব তাই লবণটা আপনারা বুঝে দিবেন। আমি অল্প পরিমাণের লবণটা দিয়েছি। এই যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজটিকে আমি কিউব করে কেটেছি। আমি ফালি ফালি করে খুলে নিয়েছি। এগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ চিনি, স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব যাতে চিকেনটা ঘন হয় এবং মাখা মাখা হয় সেজন্য। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম তাই একটু নাড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম। আমি আর 5 মিনিটের মতো রান্না করে নেব। আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন 5 মিনিটের মতো রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। এর চাইতে আর বেশি ঘন করব না, কারণ ঘন করলে বেশি ভালো লাগে না, একটু ঝোল থাকলেই ভালো লাগে। এই চিকেনটা দিয়ে আপনারা নান, পরোটা অথবা পোলাও ভাতের সাথে খেতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দিবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। আল্লাহ হাফেজ।